পোস্টফল ভায়োলেন্সে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে নটোরিয়াস ক্রিমিনালরা, সেগুলো এখনো বাকি আছে। এই তো সবে শুরু, সামলাতে তো গুরু। এখন 2026 নির্বাচনে ভাঙড়ের মানুষকে বোমের আঘাতে ক্ষতিগ্রস্ত করার জন্য যে বোম বাঁধছিল ওহিদুল ইসলামের নেতৃত্বে তৃণমূলের নেতা, সেই মামলাতে এখন উনি অ্যারেস্ট হয়েছে। কারণ অনেক কটা মামলা বাকি আছে। সূর্যের মুখ উনি এখন দেখতে পাবেন, এটা বলে রাখছি। পঞ্চায়েতে যে 9 জন ব্যক্তি খুন হয়েছিল উভয় দলের, সেই মামলাটা কি আছে? আছে, সব ওইটাও আছে, ওটা রিওপেন হবে। ক্ষমতার দম্ভ দেখিয়ে কয়েকজনের নাম বাতিল করেছিল, আবার ওগুলো ঢুকবে কোর্টের মাধ্যমে, ঢুকাবো আমরা। ক্যানিং পূর্ব বিধানসভা আমরা ভূমিপুত্র, সেই জায়গায় যা অন্যায় করেছে শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, যদি আইনের খাতা লিপিবদ্ধ হতো তৃণমূলের মাঝারি থেকে ছোট থেকে মাঝারি সবাই জেলে যেত। কিন্তু এখন তারা বল জমিতে ঘুরে বেড়াচ্ছে। জীবনতলা বাজারের যে কর্মতীর্থ বিল্ডিং, সেই বিল্ডিং এ লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে সব টাকা পকেটে ঢুকেছে। সেই নেতাদের বিচার হবে কি? দেখুন, বিচার করার দায়িত্ব হচ্ছে সরকারের, মানে বিচারের সম্মুখীন করানোর দায়িত্ব হচ্ছে সরকারের। তার আগে সরকারকেও জানিয়ে দেওয়া দরকার যে এইগুলো করছে। অভিযোগ দায়ের করুন লোকাল থানাতে। যদি সরকার সেটাকে, অর্থাৎ লোকাল প্রশাসন যদি সেটাকে টেক ওভার না করে আমাদেরকে জানান, আমরা থ্রু কোর্ট সেগুলো যাবো, ছাড় হবে না। সরকারি টাকায় কর্মতীর্থ নির্মাণ হবে, আর সেইগুলো থেকে লুটাবে, সরকারি টাকা লুটপাট করবে, তাদের ছাড়াবে না। যদি কেউ যোগাযোগ করতে চায় বা আইনের সাহায্য নিতে চায়, আপনি আইনের সাহায্য করবেন? 100% দেব। আমরা কর্মসূত্রে মৌখালি যাচ্ছি, সেই জায়গায় খবর করছি, সেই জায়গায় মানুষ মুখ খুলে কথা বলছেন। আগে আমরাও খবর করতে পারতাম না, তারাও বলতে পারতো না। এখন তারা বলছে শওকত মোল্লা গ্রেফতার হয়েছে, কিন্তু শওকত মোল্লার স্ত্রী বানু বিবি, তিনি কিন্তু যথেষ্ট অত্যাচার করেছে। ওকে কবে গ্রেফতার? তার বিরুদ্ধে লিখিত কমপ্লেন করতে বলুন না। দেখুন একটা কথা, প্রশাসন তখনই অ্যাকশন নেবে যখন কারোর বিরুদ্ধে একটা অভিযোগ আসবে। অভিযোগ আসলে প্রশাসনের কাজ হবে অভিযোগের সত্যতা যাচাই করা। অভিযোগের সত্যতা যাচাই করে সত্য হলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। যদি প্রশাসনকে অভিযোগ পেল না, আমি যতই চিল্লাই না কেন মিডিয়াতে, প্রশাসনকে গিয়ে ওটা করতে পারবে? হ্যাঁ, আর একটা তার পাওয়া যায় সুমোটো, সেটা যদি দেখতে পায়। শেষ প্রশ্ন করবো, ক্যানিং পূর্বের যিনি বিজেপি নেতৃত্ব দিচ্ছিলেন নির্বাচনের পরে, রেজাল্ট বেরোনোর পরে, অলি পেয়াদা, তার দল সাসপেন্ড করেছে যে আরাবুল সাহেবকে যে বোমা মেরেছিল বলে যিনি অভিযোগ করেছিলেন, তারা কমপ্লেন করেছিলেন, তাকে কিন্তু দল সাসপেন্ড করেছে বলে আমরা সূত্র পাচ্ছি। কার দল কাকে সাসপেন্ড করবে, তাকে দেবে, তা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। আমরা শুনতে পেরেছি আপনি খোঁচাটা আপনার খোঁচাতে না, এখনো করে দিইনি, ছোটখাটো নেতা, এখনো দিইনি, দিলে পরে দেবো। লোক দেখানো, বিজেপি দেখাচ্ছে তৃণমূলকে টাইট করছে, তৃণমূলের চুটে নেতাদের টাইট করছে। পারবে মোহাম্মদ শুভেন্দু অধিকারী মহাশয় সাহস আছে অভিষেক ব্যানার্জিকে ধরে জেলের মধ্যে রাখা? যা দুর্নীতি করেছে, 26,000 চাকরিটা খেয়েছে, ওদের জন্য তো হয়েছে। ওই চাকরি চোরগুলো পারবে? ওয়েটল্যান্ডগুলো বুঝিয়ে যেগুলো প্রাসার সময় বাড়ি বানাচ্ছে, তাদেরকে ধরে পারবে জেলে রাখতে? যে নতুন পদগুলো ক্রিয়েট করেছিল সম্পূর্ণ অবৈধ পন্থা অবলম্বন করে, পারবে তাদের করতে? কি হচ্ছে বলুন তো, অলরেডি যা এভিডেন্স আছে, চাকরি চুরি থেকে গরু চুরি, বালি চুরি থেকে শুরু করে যেগুলো আছে, সেগুলো চাইলে এতক্ষণ ধরে জেলের মধ্যে রাখতো। এইগুলো না করে সিআইডি পার্টি হই করাচ্ছে, মানে কিছু একটা হবে, এই করতে করতে টাইম পার হয়ে যাবে। তাপস রায় তিনি তৃণমূলে বিজেপি দেখছেন বছর দেড়েক হবে, আর শুভেন্দু অধিকারী এসছে 5 বছর 2-3 মাস হবে। তাহলে শুভেন্দু অধিকারী এবং তাপস রায় বলছে যে তৃণমূলের সমস্ত দুর্নীতির বিচার হবে। তাহলে কি শুভেন্দু অধিকারী যে 10 বছর ছেড়ে এসছে, তাপস রায় যে 9 বছর 14 বছর ছেড়ে এসছে, সেগুলো ভাব দিয়ে হবে না ওই 5 বছর? 2011 সাল থেকে তো হওয়া দরকার। তৃণমূল 2011 সাল ক্ষমতা আসছে, আর 2026 পর্যন্ত দুর্নীতির বিচার হওয়া দরকার। আমার হোসেন ভাট 3-4টে প্রোগ্রাম ছিল, যেহেতু উনি মানবাধিকার কমিশনারের একজন দক্ষ প্রশাসনিক নেতা উনি, তা ওনার আজকের কয়েকটা প্রোগ্রাম ছিল, তিনটে প্রোগ্রামই ক্যান্সেল করেছে। প্রশাসনের কাছে জানানোর সত্ত্বে প্রশাসন পারমিশন দেননি, তারা বলেছে অন্য সময় করবেন। এই মুহূর্তে ক্যানিংয়ে এমন একটা মানে উদ্ভূত পরিস্থিতি, মানুষ আনন্দ উপভোগ করছে, কোনো জায়গায় দেখা যাবে আনন্দে অতি আনন্দ করে ফেলবে, হয়তো কাউকে মারতে পারে, কাউকে ধরতে পারে। প্রশাসনের একটা আশঙ্কা রয়েছে, আশঙ্কা থাকার কারণে আমরা সেটা ক্যান্সেল করি। আমি আমার মনের দিক থেকে আমি দাদার কাছে অনুরোধ রেখেছিলাম যে আজকের দিনটা ক্যান্সেল করা হোক। উনি আমার কথা মেনে ক্যান্সেল করেছে, প্রশাসনের সাথেও কথা বলেছে, উনি সবার সাথে কথা বলে ক্যান্সেল করেছেন। আমার দাদা নিজে আছেন হোসেনদা, ওনার কাছ থেকে শুনে রাত্রে 12টা 20 সময় ক্যানিং থানার এসডিপিও সাহেব এবং ক্যানিং থানার আইসি সাহেব মেল করে রাত 12টা 20, এবং আজকে সকালে তাদের সঙ্গে দফায় দফায় কথা হয়। আপনারা জানেন আরাবুল ইসলাম সাহেব দাদার সঙ্গে কথা হয়, তারপর প্রবীর মণ্ডল, সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিই। আমরা তো প্রশাসনের বাইরে নয়, প্রশাসনের সহযোগিতা করাই আমাদের কাজ। কিন্তু যারা দেশটাকে শেষ করেছে বা এখনও পর্যন্ত কিছু অ্যান্টি সোশ্যাল আছে, যারা বিভিন্ন রাজনৈতিক ব্যানারকে কাজে লাগিয়ে সর্বনাশ করছে,
আজকের এই ক্যানিংয়ের কথা তো আরবুলদা বলেছেন, ভাঙনের কথা বলেছেন, দেখেছেন অসংখ্য মানুষ মিথ্যা মামলা, মিথ্যা কেসে, ঘরবাড়ি ছাড়া বিভিন্ন রকম অত্যাচার, সেই সব রকম মিলিয়ে আবারও নতুন করে আক্রান্ত যারা হয়েছিল তাদের ডেপুটেশন দেওয়ার জন্য ক্যানিং থানায় আমাদের চিঠি দেওয়া ছিল, যাতে তাদের বাইক দুখানা আছে এবং তাদের 3টে মোবাইল এবং তারা আক্রান্ত হয়েছে তাদের টাকায় সমস্ত কিছু ফেরত পাওয়া যায়। তার জন্য শেষ কথা যেটা হলো, আইসি সাহেব বলেছেন ক্যানিংয়ের যে আমরা বাইক দুটো উদ্ধার করেছি, মোবাইল উদ্ধার করার চেষ্টা করছি এবং আসামিদের গ্রেপ্তার করব, আপনারা আমাদের প্রতি একটু ভরসা রাখুন। সেই কথা শুনে আমরা সবার সাথে আলোচনা করে সভাটাকে ক্যান্সেল করলাম। আচ্ছা, আপনাদের দুজনের একই প্রশ্ন করবো, একটা করে বলবেন যে ক্যানিং যে বাজার আছে সেই বাজারে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটে, ওই টুপিদাড়ি এবং মুসলিম নাম শুনলে তাদের উপরে আক্রমণ করা হয়। কারা আক্রমণ করছে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। বেশ কিছু মানুষ বলছেন যে আমরা ক্যানিং পূর্বে মুসলমান যারা আছে তারা সবাই ক্যানিং পূর্ব বাজারটাকে, এই ক্যানিং যে বাজার আছে সেই বাজারটাকে আমরা বর্জন করবো বা বয়কট করবো, কি বলবেন এই প্রশ্ন? না, এটা বয়কট করা ঠিক হবে না, মানুষকে বোঝাতে হবে। নতুন দল জিতেছে, তারা অনেকেই বিজেপির পক্ষে গিয়ে তারা গণ্ডগোল করার চেষ্টা করছে। আমি মুসলিম ভাইদের কাছে অনুরোধ থাকবে যে আমরা সবাই একসাথে মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, এটাই আমাদের গণতন্ত্র, এটাই আমাদের সংস্কৃতি। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো, এটা হচ্ছে। আমি এর আগেও আমার কাছে অনেক মানুষ, যেমন নারায়ণপুর অঞ্চলের মানুষ, ক্যানিং পূর্ব বিধানসভা, ক্যানিং পশ্চিমে আমার পঞ্চায়েত সমিতি আন্ডারে জীবনতলা, কিন্তু বিধানসভাটা হচ্ছে ক্যানিং পশ্চিম নারায়ণপুর। ওখানে বারবার ঘটনা ঘটে, বারবার দুর্ঘটনা, মারপিট, নিজেদের মধ্যে মারপিট, হিন্দু মুসলিম মারপিট। আমি এটা চাই না। আমি চাই যে আমরা সবাই হিন্দু ভাই মুসলিম ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, এরম ঘটনা যাতে না ঘটে। আমি বারবার করে নারায়ণপুরে ডেট করছি আর প্রশাসন বাধা দিচ্ছে। আমি ডেট করে ওখানে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করব। হাজম রায়, কি বলবেন? দেখুন, এটা নব বিজেপি যাদের বলা হচ্ছে, যারা একটা সময় দুর্নীতির সঙ্গে স্বজন পোষণ, তারা পিঠ বাঁচানোর জন্য বিজেপির ঝান্ডা, বিজেপির গেরুয়া গামছা ব্যবহার করে, সেটাকে ঢাল হিসাবে ব্যবহার করে নতুন করে আবার অত্যাচার শুরু করছে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ গোটা বিজেপির নেতৃত্বর কাছে আবেদন, এই মানুষগুলো কারা, কোথা থেকে আসছে আর কেন বা এই ঘটনা ঘটাচ্ছে, এর জন্য আপনারা চোখ কান খুলে রাখুন, প্রশাসনকে সেই নির্দেশ দিন। কারণ এই বাংলার মাটি হলো সম্প্রীতির বাংলা, দেশ স্বাধীনতায় এই বাংলার একটা বড় ভূমিকা ছিল। সেই বাংলাকে বাঁচানোর জন্য আপনারা সঠিক প্রশাসনিক ভূমিকা নেবেন এবং দোষীদের গ্রেপ্তার করবেন। ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একবারে জীবনতলা বাজারে আসলেন আরাবুল ইসলাম। গতকাল শওকাত মোল্লা গ্রেপ্তার হওয়ার পর আজ কিন্তু আরাবুল ইসলাম স্বয়ং জীবনতলাতে আসলেন, সেই ছবি। ঠিক সময়